আচ্ছা, প্রত্যেক দিন এবার থেকে মানে আমার যেদিন যেদিন ক্লাস হবে সেদিন থেকে ম্যাথের এরকম 10টা 15টা করে কোশ্চেন দেবো, যেগুলো র্যান্ডম থাকবে। ঠিক আছে? তারপর এমনি ম্যাথের যেমন ক্লাস হয় সেরকম হবে। তো এর জন্য বেশি সময় থাকবে না বরাদ্দ, ম্যাক্সিমাম 10 মিনিট সময় থাকবে। চলো, এই অঙ্কটার অ্যান্সার আমাদের সবার হয়েছে। কি লেখা রয়েছে? 30%, 25%, 40% এই তিনটি ধারাবাহিক ছাড়ের সমান একটি একক ছাড় বা সিঙ্গেল ডিসকাউন্ট কত হয়? এগুলোকে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট নামে জানি। দুটো যদি থাকে, মানে নর্মালি আমরা কিভাবে করি, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই নিয়মে করি আমরা। কিন্তু এই নিয়মে করতে গেলে একটু বেশি সময় লেগে যাবে। যদি এটাকে আমরা রেশিওতে করি তাহলে আমাদের অনেকটাই কম সময় লাগবে। তো কিভাবে রেশিওতে করব? এখানে কত পার্সেন্ট আছে? 30%। এই 30% মানে কি? 30/100। 25% মানে কি? 25/100। আর 40% মানে হচ্ছে 40/100। এইবার এগুলোকে যদি কাটাকাটি করি, উপরে 2 নিচে 5, এইটা হলো 1/4, এইটা কাটলে 3/10। তার মানে তুমি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? যে 30% মানে কত হলো? 3/10। 3/10। 25% মানে কি? 1/4। আর 40% মানে কি? 2/5। এই পর্যন্ত বোঝা গেছে? এই নিচে যে 10, 4 আর 5 রয়েছে এটাকে আমরা কি ধরছি? এমআরপি। তো এমআরপি যদি আমি গুণ করি তাহলে কত হবে আমার? এটা 4 10 40, আর 5 গুণ করলে কত হয়? 200। আর এখানে ছাড় দিয়েছিলাম 3 টাকা, 10 টাকার মধ্যে কত ছাড় দিয়েছিলাম? 3 টাকা। তাহলে থাকলো কত এখানে? 7। এখানে 4 টাকার মধ্যে ছাড় দিয়েছিলাম কত? 1 টাকা। তার মানে 3 টাকা। 5 টাকার মধ্যে 2 টাকা ছাড় দিয়েছিলাম, তাহলে এটা 3। এই যে 7, 3 আর 3 বেরোলো, এটা আমার কি বেরোলো? অ্যাকচুয়ালি সেলিং প্রাইস, তাই না? এবার এই তিনটাকে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমার? 63। 63 টাকাটা আমার কি হলো? বিক্রয় দাম। আর 137টা আমার কি হলো? ছাড়। তাহলে 200-র মধ্যে কত ছাড় হলো? 137। তাহলে 200-র মধ্যে 137কে আমরা কিভাবে লিখি? 200 উপরে 137 ইন্টু 100 পার্সেন্টেজ করতে গেলে এরপরে হয়ে গেল 68.5। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুবই দিচ্ছে। যদি এটা এসএসসি জিডি 2025-এর প্রশ্ন, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 53 হয়, তো এ বি সমান 14 হয়, তবে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তো এটাকে আমরা কিভাবে করব? প্রথমে আমরা বেসিক দিয়ে করি আগে। বেসিকটা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত বলেছে? 53। আর এ বি এর ভ্যালু কত বলেছে? 14। এ প্লাস বি এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তার মানে আমি এইটাকে যদি এরকম ভাবে লিখি যে এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত লিখতে পারি আমি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি তো? মানে যেটাকে আমরা বলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাকে আমি সাজিয়ে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমার কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু দেওয়া আছে কত? 53। 53 লিখলাম। আর 2ab এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 14। তার মানে এটা আমার হলো 53 প্লাস 28। এবার দেখো এখানে কত লেখা আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো এটাকে যদি আমি তুলতে চাই তাহলে এটাকে আমাকে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে 8 আর 3 11, 7 81, রুট 81 মানে হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু কত হলো? 9। এই পর্যন্ত বুঝতে পেরেছি? পাতি বীজগণিতের সূত্র ইমপ্লিমেন্ট করে দেওয়া। কি বললাম আমি? যে এইখানে আমাকে জিজ্ঞেস করেছে এ প্লাস বি এর ভ্যালু কত, না? তো এটাকে বের করার জন্য আমি কি করলাম? আমাকে এখানে ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার 53, এ বি এর ভ্যালু 14, আর এ প্লাস বি এর ভ্যালু আমাকে বের করতে হবে। আমি করলাম কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 53। এখানে 53 বসালাম। এ বির ভ্যালু কত দেওয়া আছে? 14। তাহলে 2 ছিল, সূত্রে 2 ছিল, সেই জন্য এর সঙ্গে 2 গুণ হয়ে গেল। 14 দুগুণে 28 আর 53। এবার রুটটা কেন গেল? এখানে স্কোয়ার ছিল, এখানে আমি স্কোয়ার তুলে দিলাম, সেই জন্য এদিকে আমাকে কি করতে হলো? রুট করতে হলো। এবার ভালো করে দেখো যে এই অঙ্কটাকে যদি আমি দেখা মাত্রই করতে চাই, এই অঙ্কটাকে যদি আমি দেখা মাত্র করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? যদি আমার কাছে এ আর এ প্লাস বি এর ভ্যালু জিজ্ঞেস করে,
এ প্লাস বি এর ভ্যালু জিজ্ঞেস করলে পরে আমি কি করব, আমার যে সংখ্যাটা দেওয়া আছে সেইটাকে কিচ্ছু আমার জানার দরকার নাই, 53, আর এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এ বি, এ বি ভালো করে দেখতে হবে, যদি এ বির ভ্যালু দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটাকে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, 14 দুগুণে 28, তাহলে এটা কত হয়ে গেল, 81, 81 রুট মানে 9। ভালো করে দেখো, কোনো ট্রিক নয় কিন্তু, এই সূত্রটাকে আমি শর্টকাটে লিখে দিলাম। আমি কি বললাম, যে যদি তুমি এইরকম অঙ্ক পরীক্ষার হলে পাও, তুমি করবে কি, যদি দেখো যে এ প্লাস বি এর ভ্যালু জিজ্ঞেস করেছে, পরেরটা গিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পরে অন্য একটা কোশ্চেন আছে সেটাতেও চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস বি এর ভ্যালু জিজ্ঞেস করেছে তোমাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে, আর এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ এ বি এর যে ভ্যালু দেওয়া থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবে, দুটোকে যোগ করে দিয়ে রুট করে দেবে, তাহলে ওর অ্যান্সার বেরিয়ে চলে আসবে 9। তাহলে আমার এত করার দরকারই নেই। ক্লিয়ার, বুঝতে পেরেছি? চলো পরের প্রশ্ন দেখি, সেম প্রশ্ন। এইবার দেখো এখানে কি করেছে, আমি ইচ্ছা করে এই প্রশ্নটাকে জোগাড় করে দিয়েছি। আগের প্রশ্নটা ছিল পরীক্ষার প্রশ্ন, মানে 2025 এসএসসি জিডিতে এসছে, এই প্রশ্নটা আমি ইচ্ছা করে দিয়েছি। এখানে কি জিজ্ঞেস করেছে আমাকে, যে ভাই এ বি এর ভ্যালু বলো, এ বি এর ভ্যালু তোমাকে বের করতে হবে। এখানে ওখানে প্লাস দিয়েছিল, এখানে মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে কি করে করব, এখানে আমার এ মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া আছে, 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 29, এ বি এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কি আমি আগের মতো করে দেব, আগের মতো করব কি, না আগের মতো করব না। কেন করব না, আগে দেখে নিই, তারপরে এর সূত্র অটোমেটিক বেরিয়ে যাবে। দেখো আমাদের কি বলেছিলাম, যদি এইরকম অঙ্ক আসে আমরা করব কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমাকে বের করতে হবে, তাই তো? তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দিয়েছে, 29, 29 বসিয়ে দিলাম, মাইনাস টু এবি বসে গেল, এ মাইনাস বি এর ভ্যালু কত আছে, 3, তার মানে এখানে আমার 3 স্কোয়ার হয়ে গেল, 3 স্কোয়ার মানে 9, আর এদিকে আছে 29 মাইনাস 2ab। এই 29 যদি সমানের এই দিকে চলে আসে তাহলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি একদম -20 ইকুয়াল টু -2ab, মাইনাস মাইনাস কেটে গেল 10, তাহলে এ বি এর ভ্যালু কত আসলো, 10। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি রুলস? এইবার আমি কি বললাম, যদি এটাকে আমি শর্ট ট্রিকে করি তাহলে কি করব, যেখানে দেখবে যে মাইনাস দেওয়া রয়েছে, যেখানে মাইনাস দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে দেখো কি করছি আমি, এই যে টোটাল সংখ্যাটা দেওয়া আছে, আগের বার কি করলাম, এ বি দেওয়া ছিল বলে 2 দিয়ে গুণ করলাম, এইবার আমি কি করছি, এই যে 3 দেওয়া রয়েছে এই 3টাকে আমি কি করছি, পাওয়ার করে দিচ্ছি, মানে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 3 এর ভ্যালু কত আমার 9, আর এই 29 এখানে দেওয়া রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে আমার ডিফারেন্স কত, 20। এবার আমরা জানি এ বি এর ভ্যালু কিন্তু সূত্রে কি থাকে, 2 থাকে, তাহলে সেটা দিয়ে আমি কি করব, 2 ভাগ করে দেবো, তাহলে আমার কত বেরিয়ে আসবে, 10। একদম কোন লোকের দেওয়া ট্রিক চাপিয়ে নেব না নিজের মাথার মধ্যে, যে অঙ্কের প্রসেস সেই অঙ্কের প্রসেস থেকে আমি জাস্ট কি করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি, সেটাই হচ্ছে আমার ট্রিক। আচ্ছা দেখো এরপরে একটা দারুণ অঙ্ক দিয়েছি, কি অঙ্ক দিয়েছে, 1 2 6টা 6 এর পাওয়ার কত, 4, 4টে 6 এর পাওয়ার কত, 5, দুটো 6 এর পাওয়ার কত, 7। এইবার এখানে আমাকে জিজ্ঞেস করেছে 36 এর পাওয়ার কত হবে, তাই তো? খুব ভালো প্রশ্ন। এটাকে আমি 36 36 এ রেখে দেবো, এটাকে আমি ভাঙবো না, 36কে আমি 36 এ রেখে দেবো। এরপরে ভালো করে দেখো, দুটো 6 মানে কত, 36, এখানে দুটো 6 এখানে দুটো 6, তার মানে আমি ভিতর থেকে কত পেলাম, 36 এর পাওয়ার কত, 3, 36 এর পাওয়ার 3, তার সঙ্গে কত ছিল, 4 ছিল, ইন্টু এখানে যদি আমার 4টে হয় তার মানে আমি কত লিখবো, 36 এর পাওয়ার 2 ইন্টু 5, তারপরে কি আছে, ভাগ চিহ্ন, 36 এর পাওয়ার কত, 7, তাহলে এখানে আমি লিখতে পারি 36 এর পাওয়ার 4 3 4 12 ইন্টু 36 এর পাওয়ার 5 দুগুণে 10, আর বিভক্ত 36 এর পাওয়ার কত, 7। এরপরে দেখো যে দুটো কি আছে, গুণ আছে, সে দুটোর মধ্যে কি হয়, যোগ হয়, আর যেটার ভাগ আছে সেটা কি হয়, বিয়োগ হয়। তাহলে আমি এটা কি করতে পারি, প্রথমে ভাগের কাজ যদি আমি করে নিই তাহলে আমার কত থাকছে, 3 3, আর এখানে কত থাকছে, 12 15, তাহলে 36 এর পাওয়ার কত হলো, 15, তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 36 এর পাওয়ার 15, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো কি জিজ্ঞেস করেছে, 3√1404928। আমি যদি বলি এই ধরনের কোশ্চেন গুলো মাত্র মানে দেখা মাত্র হয়ে যাবে, তাহলে কি বিশ্বাস করা সম্ভব, কিন্তু হয়ে যায়।
কিভাবে হয় তার জন্য দুটো জিনিস মনে রাখো। একটা হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব কত হচ্ছে 8, 8 এর কিউব কত হয় 512। তার মানে 2 কে কিউব করলে পরে যেমন 8 হয়, 8 কে কিউব করলেও শেষে ইউনিট ডিজিট কত আসে 2 আসে। ক্লিয়ার হয়েছে? 3 এর কিউব কত হয় 7 ইউনিট ডিজিট, 7 এর ইউনিট ডিজিট কত হয় 3 বার করলে করে ভালো করে দেখো, 7 7 49, 7 9 63, 3। তার মানে আর বাকি কাউকে জানার দরকার নেই, 1 থেকে 9 পর্যন্ত বাকি শুধু কাকে মনে রাখবো 2 কে আর 3 কে। যে ভাই 2 এর পাওয়ার চেঞ্জ, 2 কে যদি আমি কিউব করি ইউনিট ডিজিট চেঞ্জ হয়ে কত হয় 8 হয়, আর 8 এর ইউনিট ডিজিট চেঞ্জ হয়ে কত হয় 2 হয়। সেম টু সেম 3 এর ইউনিট ডিজিট চেঞ্জ হয়ে কত হয় 7 হয়, 7 এর ইউনিট ডিজিট চেঞ্জ হয়ে কত হয় 3 হয়। বাকি 1 থেকে 9 পর্যন্ত যা আছে তারা কিন্তু একই থাকে। যেমন 1 এর ক্ষেত্রে যদি বলি 1 হবে 3ই হবে, 4 এর ক্ষেত্রে 4 হবে, 5 এর ক্ষেত্রে 5 হবে, 6 এর ক্ষেত্রে 6 হবে, 7 8 বাদ দিয়ে 9 এর ক্ষেত্রে 9ই হবে। বাড়ি গিয়ে মিলিয়ে নেবে। এরপরের কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, কোশ্চেন দিয়েছে 1404928, এর আমাকে কি করতে হবে কিউব বের করতে হবে, তাই না? তাহলে কিভাবে করব দেখো, এই ক্ষেত্রে তোমরা করবে কি একটা একটা করে গ্রুপ করে নাও। প্রথমে কটা গ্রুপ করবে 3টে, 3টের গ্রুপ করে নাও। শেষে 8 আছে, তার মানে কত হলো শেষে 2। এরপরে কত থাকছে 1404, 1404 মানে 10 এর কিউব কত হয় 1000, 11 কিউব কত হয় 1331, 12 কিউব কত হবে 1728। তাহলে আমার অ্যান্সার কত হবে 112। একবার ক্যালকুলেটর মেরে গুণ করে নাও, 112 ইন্টু 112 ইন্টু 112। এইটা করতে আমার সময় লাগবে, 7 আছে তার মানে কি হবে ভাই 3 হবে। এরপর কত আছে 250, 250 তার মানে কার হবে 216। এখানে আছে কত 250, তার মানে এটা হচ্ছে আমার 63। হ্যাঁ, একজন দোকানদারকে প্রতি 60 টাকা, প্রতি কেজি 60 টাকা এবং প্রতি কেজি 65 টাকা দামের 2 ধরনের চা কি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি প্রতি কেজি 68.20 টাকায় বিক্রি করে তিনি 10% লাভ করতে পারেন? একটা অনেস্টলি বলো কার কার হয়নি এটা? দুজনের হয়নি, বাকি সবার হয়েছে। খুব ভালো কথা। কেন হয়নি তার কারণ কি জানো? আমি কি বলেছিলাম মিন প্রাইস খুঁজতে। এখানে মিন প্রাইস কত দেওয়া আছে 68.20। যদি 68.20 ধরে করি তাহলে আমার অঙ্ক হবে না। তার কারণ কি এই 68.20 মধ্যে আমার 10% প্রফিট ঢুকে আছে। তাহলে 68.20 থেকে যদি আমি 10% বিয়োগ করি তাহলে আমার কত আসবে 62। এই 62 হচ্ছে আমার মেন প্রাইস, 62 হচ্ছে মেন প্রাইস। আচ্ছা 62 তুমি বুঝতে পারলে না, মানে হচ্ছে এইখান থেকে এরকম ভাবে তুমি বের করবে 10% লাভ মানে কি 110 টাকা যখন আমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা, যখন 1 টাকা হবে তখন কত হবে 110 টাকা, আর যখন 68 টাকা 20 পয়সা হবে তখন কত দেখো 62 বেরিয়ে আসবে। 100 100 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 6 11 66, 11 দুগুণে 22। বোঝা গেছে? আচ্ছা, তাহলে মিন প্রাইস আমার কত হচ্ছে 62। এরপরে আমার প্রথম যে দাম দেওয়া আছে 60, তারপরে দাম কত দেওয়া আছে 65, মিন প্রাইস কত 62। তাহলে আমার কত হচ্ছে এখানে 3, এখানে কত হচ্ছে 2, তার মানে 3:2। কোন অনুপাতে আছে 3:2 অনুপাতে আছে। এটাকে যদি আমি প্রপোর্শন করি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এটা এসএসসি জিডি 2025 এর প্রশ্ন। তো এটাকে তুমি কিভাবে করবে, ডিরেক্টলি রুট করে দাও, কোশ্চেনে যেটা আছে সেটাকে মেরে দাও। এই স্কোয়ারের সঙ্গে এ কিউ কাটলে পরে থাকে এখানে একটা এ, আর এখানকার বি স্কোয়ারের সঙ্গে বি কেটে দিলে একটা বি থাকে। তাহলে উপরে থাকলো আমার কত 9 আর নিচে থাকলো 4ab, টোটালটাই রুট ওভারের মধ্যে। তাহলে আমার কত হয়ে যাবে রুট যদি করি দেখো ভালো করে, এটাকে আমি 3 × 3 লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 × 2 × ab। তাহলে এই দুটো 3 থেকে আমার কি বেরিয়ে আসবে একটা 3 বেরিয়ে আসবে উপরে, আর নিচে একটা 2 বেরিয়ে আসবে। বুঝতে পেরেছি? এখানে যে আমার দ্বিতীয় নাম্বারটা রয়েছে, দ্বিতীয় নাম্বারটার আমি কি করব স্কয়ার করব।
আর প্রথম নাম্বারটাকে দিয়ে আমি কি করব, ভাগ করব। 4 28 112 আর 4 12 48, 448। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। যখনই তোমাকে কি বলবে, তৃতীয় অনুপাত বের করতে বলবে, তখন তুমি কি করবে, দ্বিতীয় নাম্বারটাকে দুবার গুণ করে নেবে আর প্রথম নাম্বার দিয়ে ভাগ করে দেবে, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো কি আছে, 200 মিটার দূর থেকে একজন পুলিশ একটি চোরকে দেখতে পেলেন। পুলিশটি যখন তাড়া করা শুরু করলো, চোরটিও দৌড়াতে শুরু করলো। যদি চোরের গতি 10 কিমি প্রতি ঘন্টা আর পুলিশের গতি 12 কিমি প্রতি ঘন্টা হয়, তবে ধরা পড়ার আগে চোরটি কত দূর দৌড়বে? কি বলেছে, চোরের গতি আর কার গতি দিয়েছে, পুলিশের গতি। তো আমি যদি পুলিশ বাই চোর করি, তাহলে কি হবে, 12/10 গতি। এবার গতির রেশিও যদি আমি করি, তাহলে কত হচ্ছে, 6/5। এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে চোর, এদের দুজনের গতির রেশিও কত, 6/5। এইবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, গতির ডিফারেন্স 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত, 200 মিটার। 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে আমার, 200 মিটার। এ কত দূর পর্যন্ত দৌড়বে, 5 ইউনিট পর্যন্ত দৌড়বে। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার কত হবে, 1000 মিটার। তাহলে 1000 মিটার এ দৌড়ানোর পরে পুলিশ ওকে কিন্তু ধরে নেবে। তাহলে অ্যান্সার কত হবে, 1000 মিটার এখানে তো নেই, এখানে হবে 1 কিলোমিটার।